খেতেও পারি না, কিন্তু আমাদের জন্য খাবার চলেই আসছে। আজকে ওর আইভুড়ো ভাত, মাঝখানটায় বসো। আমি প্যাকিং করেছি, দেখি। হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখানে বুঝতেই পারছি যে গাড়িতে আছি, আর কোথায় যাচ্ছি আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো। তো আমি চলে এসেছি এখানে সুভাষগ্রাম স্টেশনে। এখানে আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তো ওর জন্যই আমি ওয়েট করছি। তো ওই টিকিট কাটতে গেছে আর আমি এখানটায় ওয়েট করছি ওর জন্য। তো ট্রেন আসাতে আমরা হুট করে দুজনে ট্রেনে উঠে পড়ি, আর ক্লিপটা নেওয়া হয়নি। তো এবারে আমরা ট্রেন থেকে নামবো, আর আজকে আমরা যাচ্ছি ওদের বাড়ি ফার্স্ট টাইম। দুজনে কেউ রাস্তা চিনি না। এই যে দুজনে রোদের মধ্যে কি করব, পাগলের মতন খুঁজছি অটো স্ট্যান্ড, কিন্তু অটো স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না। তো অবশেষে খুঁজে পেলাম, আর মেয়েটা এই যে এখানে দেখো বেচারা। তো অনেক কষ্ট করে আমরা দুজনে এই যে অটোয় উঠে পড়েছি ঘেমে নিয়ে। তারপরে আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, নেমে অটো থেকে এইখানে আমাদেরকে যাদের বাড়ি যাচ্ছি ওই বান্ধবীটা আমাদেরকে নিতে আসবে। তো ওর নাম হচ্ছে সারিকা। তো ওদের বাড়ি আমরা আজকে যাচ্ছি। অটো স্ট্যান্ডে নেমে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। তো এই যে সারিকা চলে এসছে, দুজনের সামনে গল্প করতে করতে যাচ্ছিল। ওদের বাড়ি ওই স্টেশন থেকে মানে একটা অটো, তারপর অটো স্ট্যান্ড থেকে বেশি না 2-3 মিনিট। তো এই যে ওদের বাড়ি চলে এসেছি, আর আমি এই যে আয়নাতে আমায় দেখাচ্ছি দেখো। আর ওরা এই যে খাটে বসে বসে দুজনে গল্প করছিল। তো সবাই মাত্র ঢুকেছি আমরা। একটু বসতে না বসতেই দেখো কত খাবার আমাদের জন্য চলে এসছে। এইটা কিছুই না, এর পরে দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। দেখো গাইস, আমাদের জন্য খাবার এখানে আসছেই তো আসছে, কিন্তু আমরা এতটা খেতেও পারি না, কিন্তু আমাদের জন্য খাবার চলেই আসছে। আবার কেউ বিরিয়ানি খেতে পারে? গাইস, এই যে এই মেয়েটা এইসব খাবারগুলো খাবে, এই যে ও একাই খাবে, এই যে ও একাই, দেখে নাও সব ও একা খাবে, সব ওর। আজকে ওর আইভুড়ো ভাত, মাঝখানটায় বসো। এটা আজকে খাবে সব পায়েল। এই যে দেখে নাও খাবারগুলো, তোমরা আবার লোভ দিও না। হ্যাঁ, না শুরু করো, আমরা দেখবো তুমি কিরকম ভাবে খাও। দুজনে এখানে ফাজলাও মারছিলাম, আর এখানে সারিকা আমাদের আর একটা ফ্রেন্ডকে আনতে গেছিলো। এই যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, এর নাম হচ্ছে পূজা। তো আমরা এই যে সবাই এখানে খাবারের সামনে বসে আছি, ওর জন্য খাবার নিয়ে চলে এসছে আরও। তো এই যে আমি এখানে পরোটা খাচ্ছি। আর গাইস, মাটনটা তো দারুণ হয়েছিল, পুরো নরম, তোমরা মানে দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা সফট ছিল, নরমটা জাস্ট ইয়ামি হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। আর আমি ফার্স্ট টাইম ঈদের ইনভিটেশন পেয়েছিলাম, এবারে একটা না আবার দুটো। তো নেক্সট পার্টটাও তোমরা দেখতে পাবে, এই ভিডিওর মধ্যেই আসছে। হচ্ছে ঈদের মেন আকর্ষণ, যেটা হচ্ছে সিমাই বা লাচ্চা। তো এখানে এটা মনে হয় লাচ্চা ছিল না সিমাই ছিল, আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু দারুণ খেতে ছিল। তো আমি এই দেখো কেরমভাবে খাচ্ছি, আর ওরা সবাই আমাকে দেখে হাসছিল। তারপরে এটা হচ্ছে খিন্নি, এটা আমি ফার্স্ট টাইম খেলাম। এটা আমরা ক্ষীর হিসাবে খেয়ে থাকি, তো এটা আর কি ওদের খিন্নি বলে। তো এটা আমি খেলাম, এটা কিন্তু দারুণ লেগেছে। আমার সব থেকে বেশি এইটাই ভালো লেগেছে, কারণ এখানে যা কিছু আছে তো আমরা কম বেশি বাড়িতে খাই, কিন্তু এই জিনিসটা আমি ওখানেই ফার্স্ট টাইম খেয়েছিলাম। এটা ঠিক পায়েস আর এর মিলিয়েছিল। আর এটা হচ্ছে কমলা ভোগ। আমি এখানে খেয়ে দেখাচ্ছি, আর ওরা আমাকে দেখে লিটারেলি সবাই। তো এখানে দেখো আমরা তিনজন মিলে এতটাই খেতে পেরেছি, আর বাকিগুলো কিছু খেতে পারিনি। কি হবে, ফার্স্ট রাউন্ডে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছি ফটোশ্যুট করতে। তোমরা এখানে দেখো। আরে ফটোটা কেমন এসছে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ফটোটা কিন্তু দারুণ এসেছিলো। তো এই যে এখানে এরা সবাই ফটোশ্যুট করছে বসে বসে, মেয়েদের আর কাজবাজ কি বলো, সবাই ফটো ছাড়ছে। তো আমরা আর কি করবো, আমরাও সবাই মিলে ফটো তুলতে লেগে গেছি। তো সবাই মিলে, বিশেষ করে এই যে এই পূজা, তো বিশেষ করে এর ফটো তোলা শেষই হচ্ছে না। দেন গাইস, আমাদের জন্য চলে এলো সেকেন্ড রাউন্ডের খাওয়া, এটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার আমার আর একটু জায়গা ছিল না, কিন্তু এখানে আন্টি আমাদেরকে দিয়েই যাচ্ছিলো বিরিয়ানি। মানে কি বলবো, কি করবো, আর ফার্স্ট টাইম গেছি তো আমরা মানে বেশি কিছু বলতেও পারছি না। আর উনি ভাবছিলেন যে আমরা হয়তো লজ্জা করছি, কিন্তু আমরা একটুও লজ্জা পাইনি। অ্যাকচুয়ালি আমাদের পেটে বেশি জায়গাই ছিল না।
সবাই মিলে বিরিয়ানি ফটোশ্যুট করছিল। অ্যাকচুয়ালি আন্টি বিরিয়ানিটা দারুণ বানিয়েছিল, মানে যেটা মানে কি বলবো, দাদা বৌদিকেও হয়তো ফেল করে দেবে এরকম বিরিয়ানি বানিয়েছিল। আমি দাদা বৌদির বিরিয়ানি অবশ্য খাইনি, কিন্তু বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল। তো মানে দেখেই তোমরা বুঝতে পারছো এখানে চিকেনটা কত সফট ছিল, চিকেন বিরিয়ানি ছিল, খুব ভালো ছিল বিরিয়ানিটা। আমি একটুখানি খেয়েছিলাম জাস্ট, আর বাকিটা খেতেও পারিনি। খাওয়া দাওয়ার পরে আমরা আর নড়ার ক্ষমতা ছিল না আমাদের, তাই জন্য আমরা একটু শুয়ে পড়েছিলাম। আর আমি এখানটা একটু ক্যামেরা নিয়ে দেখাচ্ছি, আমিও শুয়েছিলাম অ্যাকচুয়ালি। তো ওরা এই যে শুয়ে শুয়ে গল্প করছিল, আর আমি এখানে একটুখানি আর কি একটু ফটো টটো করছিলাম। এই তো এদের বাড়িতে এখানে প্রায় 5টা বেজে গেছিলো। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে আরেকটা ফ্রেন্ডের বাড়ি, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়িও ফিরতে হবে। তো এখানে এই যে সবাইকে হ্যালো বাই সেই বলে আমরা এখানে রওনা দিচ্ছি বাইরে, মানে বাড়ি বলতে বাড়ি যাব না, এখন যাব হচ্ছে সাইনদের বাড়ি। কিন্তু ওই জন্য এদের ছাদে এই যে একটু এসেছিলাম, এবার আমরা নিচে যাব, বাড়ি আর কি চলে যাব। তো আমাদেরকে একটু এগিয়ে দিতে যাবে। এই যে এটা হচ্ছে সারিকা, এদের বাড়ি আজকে আমরা এসেছিলাম। তো খুব মজা হয়েছে আজকের ফার্স্ট টাইম ইনভিটেশন পেয়ে। এত মজা করবো ঈদের দিন, মানে ভাবতেই পারিনি। ঈদটা আজকে এই বছরটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে শুধুমাত্র তোদের দুজনের জন্য। তো প্রথম জনকে তো তোমরা দেখেই নিয়েছো, নেক্সট জনকেও দেখতে হবে আর কিছুটা পরে। তো এই যে ওদের ওখানে ইন্ডিয়া গেট করেছিল, যেটা খুব সুন্দর ছিল, তো আমরা একটু দেখে টেকে নিলাম। তো এবারে আমরা 3 জন মিলে চলে যাচ্ছি সাইনদের বাড়ি। সাইনদের বাড়ি আমরা চলেও এসেছি। এই যে ওইটা হচ্ছে ওদের বাড়ির অ্যাকোরিয়াম। মাছগুলো দেখো কত বড় বড় গোল্ড ফিশ। তো গোল্ড ফিশগুলো দেখে আমি তাই একটুখানি ফটোটা তুলে নিলাম। আর বাইরে যেহেতু আলো লাইটটা আমার ফোনের ক্যামেরায় মানে প্রবলেম আছে, যদি লাইটে না হলে ক্যামেরা ভালো মানে ফটো আসে না, ভিডিও হয় না, তাই জন্য আমি ওদের বাড়িকে একবারে ভিডিও করলাম। এই যে এটা হচ্ছে সাইন, ওদের বাড়ি আমরা গেছি। তো ওদের বাড়ি গিয়েও খুব মজা হয়েছিল আর কি। তো দেখতেই পাবে এদের বাড়িতেও খাবার মানে এত ছিল, যেহেতু ওদের সাইকাদের বাড়ি আমরা এত পরিমাণে খেয়ে ফেলেছি, আর এখানে এনাদের বাড়ি আর কি খেতেই পাচ্ছিলাম না। তো এই যে আমাদেরকে প্রথমেই মিষ্টি, হালুয়া, তারপরে এইসব দিয়ে দিয়েছিল সিমাই। তো এই সিমাইটা বেশ আরেকটু অন্যরকম ছিল, ওইটার থেকে একটু ডিফারেন্ট ছিল, টেস্টটাও ডিফারেন্ট ছিল, দেখতেও ডিফারেন্ট ছিল। তো এটা খুব টেস্টি ছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছে। আর এই যে মিষ্টিও খাচ্ছিলাম। তো তারপরে আমাদের আর পরোটা খাওয়ার জায়গা ছিল না, পরোটার চিকেন দিয়েছিল। তো পরোটার চিকেন আমরা 2টো নিয়েছিলাম, বাদবাকি সব আর কি বলেছিলাম নিয়ে চলে যেতে ওকে, কারণ নষ্ট হবে, আমরা একেই কিছু খেতে পাচ্ছি না। তো 2টো পরোটাই আমরা 3 জন মিলে ভাগ করে খেয়েছিলাম। কী করবো বলো, নষ্ট হওয়ার থেকে তো যতটা পারবো ততটাই খাওয়া ভালো, তাই না? আর হালুয়াটা ও নিজের হাতে বানিয়েছিল। আমরা এদের বাড়ি থেকে বেরিয়ে যাব, যেহেতু 7:30 বেজে গেছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো ওদের বাড়িতে দেখো কত সুন্দর গন্ধরাজ ফুলের গাছ ছিল। তো রাত্রিবেলা আমি আমার ফোন ভিডিওটা খুব সুন্দরভাবে করেছি, দেখো ফুলগুলো জাস্ট অসাধারণ ছিল। তো আমরা এবারে বাইরে বেরিয়ে গেছি, সাইন আমাদেরকে এগিয়ে দিতে এসছে। দেখো এখানে সাইনদের বাড়ির সামনে কত সুন্দর লাইটিং দিয়েছে। লাইটিংগুলো দেখে মনে হচ্ছে গাইস ঈদ নয় দুর্গাপুজো, তো ঈদেও এত সুন্দর সাজায় কি বলবো। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, রাস্তার বেশি ক্লিপ নিতে পারিনি। গাইস আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের দেখে খুব এনজয় হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন এখানে বাই।